দেবর্ষি নারদ, ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা। উপরে উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই। মর্ত কোনটা? নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মরতে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, মা আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খায় গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা, আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন? ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত। আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের গোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে? তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবার শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়
পিঠে ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিব বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিব গো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব আরে শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি খাই ভস্য গায়ে মুখে হরি হরি বলে গো হরি হরি বলে মুখে হরি হরি বলে গো হরি হরি বলে ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিব গো শিব গো ওই মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব নারায়ণ 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 হে ভোলেনাথ বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে কি ব্যাপার নারদ মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে সেবা করে একাদশী করে তার শেষ জীবনের গতিটা কি হয় বাবা ভোলানাথ হেসে বলছে নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই শিখি আমি জানি না আমার বাবা জানে না তুমি জানো না তাহলে জানে কে বলে চল এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে বাবা ভোলানাথ ব্রহ্মা আর নারদ তিনজনে গিয়ে ডাকছে প্রভু প্রভু বলো যারা যারা তোমায় ডাকে ভালোবাসে সেবা পূজা করে তাদের অন্তিম দশাটা কি হয় করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই শিখি তুমি ভগবান তোমার নাম ত্রিভুবনে জীবগায় শোনে আর তুমি জানো না বলে না তবে হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে কারা প্রভু যারাই আমার নামে ভালোবাসে যারাই আমার নাম বদনে উচ্চারণ করে ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে জানা কৃষ্ণ ছাড়া জানে না কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ মরণ কৃষ্ণ জীবন চলে যাও তার কাছে আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো সে ভক্ত আছে কোথায় ভগবান বলছে সে ভক্ত আছে মর্তধাম মর্ত ঠাকুর মর্তে ভক্ত ওরা তো খেতে যায় ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় আর মোবাইল দেখতে যায় ভগবান হেসে বলল নারদ ওরা খাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখে ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে ঠিক আছে ঠাকুর তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব দাঁড়াও আমরা এই রূপে যাব না চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা শেষে কাজে লাগবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায় মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণাম মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম ওগো যাব আমরা ভক্তি
বলে যাব আমরা সেই ভক্তের ঘরে ওগো বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারাদিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন, সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক মুনি ঋষি যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারে না, সেদিন ভগবানেরও সেবা দেয় না আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা, আছেন ভক্ত এরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই, বাবা মানি কজন এখানে? কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান। কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ি সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো। হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে, মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে, আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেক ভক্তরা আছে বাবা, মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়। তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়। অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরম ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা।
যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব, সে সাধনা আমাদের নাই। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, মানুষ হও। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছো, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনোদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুয়ারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প, তা আজকের দিনটা কেমন দেখেন বাবা। যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মুনির মনে বড় আনন্দ, যাক বাবা রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ও গো দয়াময়, শুনতে পাও না তুমি? একেবারে দেখো দেখা দাও, আর যে পারি না দাদা। ও গো তুমি নাকি ভক্তে বলো না দয়াময়, আমি কোথায় গেলে তোমার আমি দর্শন? কোথাও গেলে পাহরে রেখা, ও গো দয়া আমি কোথায় গেলি পাবো রে দেখা, দেখা ও গো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন চলে রাখলে নাকি তোমার কৃপা, আমি কোথাও গেলে পাও দেখা, ও গো দয়া আমি কোথা গেলে পাবো রে দেখা, ও গো দয়া দেখা দাও, চোখের জল চলে গেল ভগবানের চরণে। ভগবান দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মনিব মনিব, বাড়িতে আছো?
যেই না বলেছে বাড়িতে আছো সন্দীপনী মনির ডালা নিবেদন আর হলো না। পারসটা রেখে ছুটতে ছুটতে দরজায় এসে দেখছে বাবা 4 জন বৈষ্ণব। বাবা বাবা আজ আমার দিনটা কত ভালো গো, সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভাবতে পারছেন না যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে অতিথি সেবার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যা থাকে সে দেয়, যার আছে সে দেয় না, যার কিচ্ছু থাকে না সে ভগবান সেবা দেবার জন্য কাঁদে। কিন্তু বাবা তার উপায় থাকে না, তেমন সামর্থ্য নেই গোবিন্দ সেবা দেবার। সন্দীপনী মনে কাঁদছে আর বলছে আসুন বলুন আমি কি করতে পারি। ভগবান তো তার মতো ছলনাময় আর কেউ নেই। আঁচলটা পেতে বলছে মুড়ি বল মুড়ি বল, কিছু খেতে দিতে বড্ড খিদে পেয়েছে। ভাবেন মায়েরা যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। যার আছে ভগবান তার বাড়িতে যায় না, যার কিছু নেই ভগবান তার বাড়িতে ছুটে যায়। কেন? এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। রাজ ঐশ্বর্যী অট্টালিকাতে বসে ভজন হবে না বাবা। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, এটা শাস্ত্র প্রমাণ, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘরে থাকে না, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমার বিষয় বৈভব কিছু থাকবে না। যদি বলো প্রমাণ, সুদামার দিকে তাকিয়ে দেখেন যে কৃষ্ণের বন্ধু স্ত্রীর পরনে একটা ভালো শাড়ি দিতে পারে না, কত কাঙাল। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, পারলে পারতো না বাবা রাজপ্রাসাদে দুর্যোধনদের সঙ্গে থাকতে, থাকলো না। রাজপ্রাসাদ ত্যাগ করে দিনহীন পথের ভিখারির মতো কাঙাল হয়ে গেল। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবুর দিকে, ছিল রাজ ঐশ্বর্য, ছিল সম্পত্তি। যে লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র, আর যারা নিমন্ত্রণে প্রসাদ পেতে এসেছিল সোনার থালার উপর বাটির উপর গ্লাস খেতে দেওয়া হয়েছিল। তাহলে কত বড় জমিদার। সেই জমিদার লালা একটা কথাই চেতনা হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, আমাদের চেতনা হয় না। লালা বাবু জমিদার হয়ে একটা কথাই চৈতন্য হয়ে গেল। ধোপার নিয়ে তার বাবাকে সূর্য ডুবছে, একটাই কথা বলল, বাবুজি বেলা বাসনায় আগুন দেবে না বাবাজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের গায়ে যে ছাল থাকে তাকে বলে না কলার বাসনা। এখনকার দিনে যেমন সাবান উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে সমাজে ধোপার মেয়েরা ওই লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে কলার বাসনা ছাই করে তাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো।
বাবুজি বেলা যে চলে বাবুজি হরে কৃষ্ণ কোন বাসনার কথা বললেন বাবা? কলা গাছের গায়ে ছাল নয়। লালার বিবেক বলল, লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বৈভবে আগুন দিয়ে, জায়গা জমি টাকা পয়সায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দা। কৃষ্ণ দেখা হরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আর ভালো লাগে না সংসার আমার পোড়াম কিছু আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পরম। হরে কৃষ্ণ নামে নামাবলি পড়ব করে গায়। কৃষ্ণ নামে নামাবলি পড়ব করে গায়। হরে কবে প্রাণ জোড়া এবার আমায় নিয়ে চলো। গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গায়। কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরা। হরে কৃষ্ণ ওই কৃষ্ণ জীবনে মনো কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কবি
রাধার লালা সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ চরণ পাবার জন্য ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় আদি সপ্তগ্রামে সরগোস্বামীর এক গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল। নরোত্তম দাস সমস্ত বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার জন্য ছুটে গেল। তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা, যারা যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে বিষয় বৈভব ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। তুমিও ভেবো না, তুমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, অট্টালিকাতে থাকলে ভগবান ছলে বলে কলে কৌশলে ওই অট্টালিকা থেকে নিচের তলায় নামতে বাধ্য, তোমাকে হতেই হবে। তো আজকের সন্দীপনী মণি চারজন বৈষ্ণবকে বললেন আসুন আপনাদের সেবা দেব। যেই না বাবা জানে তো সকালবেলা ভিক্ষা করে চাল ডাল আছে, ওইটা রান্না করে চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ভগবান যার বাড়িতে যায় তার ঘর তো খালি করে তবে যায়, ভরা ঘরে যাবে না। যা কিছু চাল ডাল ছিল সব খেয়ে ফেলেছে ভগবান। আর সন্দীপনী মণি গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব শূন্য। আর এই মণিবরের ছোট্ট ছেলে 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো, যেই বটু সেই মধুমঙ্গল। যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন, অষ্টকালীনের মধ্যে একটা লীলা আছে বাবা, সূর্য পূজা। সূর্য পূজায় যে ঠাকুর মশাই হয়েছিল না, কৃষ্ণকে নিয়ে এসেছিল, বটু তো আমার কৃষ্ণকে সাজিয়েছিল, সেই বটু সেই হলো মধুমঙ্গল। বাবা আদর করে বটু বলে ডাকতো। তো আজকে ডাক দিয়েছে বটু, এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, এই চাল ডাল এখানে ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে। তাহলে কি হলো বাবা? চিন্তা করো না, অতিথি সেবা দেবে তো? আমি তো জীবনে কোনোদিন যাইনি, আজকে যাব। তোমার ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না? তুমি না আমার শিক্ষা দিয়েছো, কেন পারবো না? মায়েরা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে হোক, সে যেন 10-এর একজন হয়। আর একটা কথা মনে রাখবেন, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল এ জীবনে ভালো হবে না। আমা বুঝেছো কি গো? তোমাদের ঘরের হাটের মাটি কোন মাটি? মাটি। এই মাটিকে ভালো হতে হবে, তারপরে তোমার ফসলটা ভালো হবে। শিক্ষা তো মা প্রথম দেয়, হ্যাঁ? শিক্ষা বাবাও দেয় না, আর ওই পাঠশালায় গিয়ে শিক্ষা নয়, শিক্ষা মার কাছ থেকে বাবা হবে। তো আজকে ছোট্ট বটু শিক্ষায় শিক্ষিত, মা যেমন শিক্ষা দিয়েছে, বীজও ভালো মাটিও ভালো, কৃষ্ণ চরণের দাস। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে ভিক্ষায়, আর ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে? নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ও মায়েরা, সত্যি করে বলো, একটা ছেলে যদি 5 মিনিট আগে তোমাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? একই দশা হলো বটুর জীবনে। ভগবান ভিক্ষা করে নিয়ে ওর রূপ ধরে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে, রাধা কৃষ্ণ জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, ওগো যে স্থানে লীলা করে ওই যুগল কৃষ্ণ, ওগো যে স্থানে লীলা করে আমার
যুগল কৃষ্ণ আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবী ভোগ জীবনে মরণে বৃন্দাবনে নিত গোটা 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 রনে গোটা গোটা বৃন্দাবনে নিত নিত যুগল বিনা পারিধনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করই সদাই নরোত্তম দাস আমি ওই চরণে শুধু এজনে বিনা প্রতি জন্মে জন্মে আজকে ছোট্ট ছেলে তো জানে না, সোজা সরল ছেলে যেই না ব্রজমাদের দরজায় এসেছে, ব্রজমাইরা বলেন এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে কি করেছে বাবা, ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে বাবা, বিনা অপরাধে বিনা দোষে মার খেলো, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বলছে কৃষ্ণ এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসতে এত কষ্ট পেতে হয় কোনোদিন ভালোবাসতাম না, তবে আজকে যখন আমি অতিথি সেবা দিতে পারবো না, আর আমি কথা দিলাম এ দেহ নিয়ে ঘরে যাব না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ও মাইরা, ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, মনে মনে করছে হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমারে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। ও বেটা তো সবার, চোরেরও হয় সাধুরও হয়, হ্যাঁ বাঁচাতে হবে। নিজেই কিন্তু মার খাওয়ালো, আবার নিজেই বাঁচাচ্ছে। একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে তোকে মথুরায় কেউ দিল না তো, যা চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার আনন্দ মনে যে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছুটতে 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 যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা নদী, সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই। মায়েরা সত্যি করে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো, সম্ভব কি বাবা? সাঁতার জানে না তো পারবে না, তো পারবে না। আচ্ছা এবার আমি যে কথাটা বলবো, কথার পরে শুনে তারপরে বলবেন পারবে কি পারবে না, জানো মা?
একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু ভগবানের কাছে দেখা করে আসি। হঠাৎ বিনাটা করে নিয়ে দেখা করতে যাচ্ছি, হঠাৎ বাবা বিশাল বড় একটা তেঁতুল গাছ, ভালো করে শুনবেন কিন্তু খুব শোনা দরকার যদি এতটুকু চেতনা ফেলে, সেই বড় মোটা তেঁতুল গাছের গোড়াতে বসে এক বৈষ্ণব নামের মালাতে নাম জপ করছে। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, নারদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর যেই না দেখা হয়ে গেছে তা বৈষ্ণব ঠাকুর কি করেছে, জপের মালাটা জপ বন্ধ করে দিয়ে বলছে, ও নারদ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলে বাবাজি আমি যাচ্ছি বৈকুণ্ঠে প্রভুর সঙ্গে দেখা করতে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা নারদ, তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ একটা কথা জিজ্ঞেস করবে। কি কথা? তুমি প্রভুকে শুধু জিজ্ঞেস করবে তিনি কবে আমাকে দেখা দেবে। আমি যে সেই ছোটবেলা থেকে জপের মালায় জপ করি, এত ভগবানকে ভালোবাসি, তাহলে তিনি কবে আমাকে দেখা দেবে এইটা যেন বলে দেয়, আমি সেই দিন গুনতে গুনতে বেঁচে থাকবো। তা নারদ বলছে ঠিক আছে বাবাজি তাই হবে। তা নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, ভগবানকে দর্শন করে প্রথম প্রণাম করেছে, আর প্রণাম করার পর আবার দ্বিতীয়বারে প্রণাম করেছে। ভগবান তো অন্তর্যামী, এসে বলছে কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম করো আর আজ দুবার করলে যে বড়, কি ব্যাপার? তা নারদ বলছে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে আমি যে দুবার কেন প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ খুব জানি, ভালো জানি। প্রথম প্রণামটা তোমার, আর দ্বিতীয় প্রণামটা ওই যে তেঁতুল গাছের গোড়াতে আমার ভক্ত বসে বসে জপছে ওর প্রণাম। বলে ঠাকুর তুমি ঠিক ধরেছো। তাহলে ঠাকুর যখন দুটো প্রণাম বুঝতে পেরেছো তাহলে ভক্তের মনের কথাও তুমি জানো, তাহলে এবার বলো ভক্ত কি জানতে চেয়েছে। ভগবান রেগে গিয়ে নারদকে বলছে শোনো নারদ, তুমি আমার ওই ভক্তকে গিয়ে বলে দিও ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপর আমি ওকে দেখা দেব। ও মায়েরা ভাবতে পারছো একটা মোটা তেঁতুল গাছ, পুরানো তেঁতুল গাছে কত পাতা আছে? ভগবান হিসাব করে বললো না ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে আপ ডাউন হতে হবে, মানে মরতে হবে আর বাঁচতে হবে, তারপরে আমি দেখা দেব। তা নারদ কথাটা শুনে বাবা খুব কষ্ট লেগেছে, এত বড় কথা আমি কি করে বলবো, আশায় বসে আছে বুক বেঁধে কখন আমি ভালো খবরটা নিয়ে যাব। আমি আর ওই রাস্তায় যাব না, আমি উল্টো রাস্তায় যাব। নারদ উল্টো রাস্তা ধরেছে, তা বাবাজি দূর থেকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে চলে যাচ্ছ, এদিকে এদিকে এসো। তা নারদের বদনটা খুব শুকনো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। কি গো, আমি যে অত আশা করে তোমার কাছে জানতে চাইলাম আর তুমি না বলে চলে যাচ্ছ, বলো কি বললো আমার ঠাকুর? মাথাটা নিচু করে, আরে বাবা বলো না, আমার কোনো রাগ দুঃখ অভিমান নেই, কি বলেছে? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, কি বলেছে জানো? বলল এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে আমার প্রভু নাকি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে মালাটা হাতে করে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। নারদ বল মনে মনে ভাবলো কি পাগল, পাগল যদি না হবে ভগবান কত বড় কথা বললো যে তেঁতুল গাছের অতগুলো পাতা, মানে লাখ লাখ কোটি কোটি পাতা, সেই পাতা মরতে হবে বাঁচতে হবে, তারপরে ওকে কৃপা করবে। আর এ পাগল ওই কথা শুনে ধেই ধেই করে নাচছে, তাহলে পাগলের লক্ষণ না। তা নারদ বলছে ও বৈষ্ণব ঠাকুর তুমি আমার কথা বুঝতে পারোনি? বলে হ্যাঁ খুব বুঝেছি, ভালো বুঝেছি। নারদ তুমি আমার ভাব বুঝতে পারোনি, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা কলির জীব একটুতে দুর্বল, হ্যাঁ একটুতে দুর্বল,
ঠাকুর আমার এই করলো, আর ঠাকুর আমার কি সর্বনাশ হলো, একটুতে দুর্বল। তাহলে দেখো আজকের বৈষ্ণবের কতটা বিশ্বাস, এত কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ওই বৈষ্ণবের পিছনে এসে দাঁড়ায় গেছে। যেই না দাঁড়িয়েছে নারদ মুনি বলে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী। ভগবান হেসে বলছে পৃথিবীতে আমার থেকে মিথ্যাবাদী আর কেউ নাই। আমি যেটা মিথ্যা বলি সেটা জগতের মঙ্গল হয়, এ মিথ্যেতে পাপ হয় না। তা বলে ঠাকুর এটা কি করলে তুমি? তুমি তো বললে গাছের পাতা যতবার ওকে মরতে হবে বাঁচতে হবে, তাহলে এক্ষুনি এলে কেন? বলে নারদ সেটাই করতাম, কিন্তু তুমি যখন কথাটা বললে, বলার পর দেখেছো নারদ মুনি বললেন নারদ, ভগবান বলছে ও নারদ তুমি দেখেছো আমার ভক্তকে কথাটা বলবার পর ওর কত বিশ্বাস, তাহলে আমি দেখা দেব। এই জন্য আজকে আমি আসতে পারলাম। বলি গাই গোডা বলে গাই গোডা জীবের তনে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন ওগো মুরলী বাজার নিকেতনে গায়ে গোড়া জীবের তনে, গায়ে গোড়া জীবের তনে। মায়েরা যারা কাহিনীটা শুনলেন কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আজকের লীলায় বটু যমুনা পার হতে পারবে না পারবে না? হ্যাঁ দেখেছো, তাহলে এইবার বুদ্ধিটা খুলেছে, তার মানে পারবে। তাহলে কিসে পারবে? বিশ্বাস। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, এটা তো কারণ নেই বাবা। আছে কারো? যদি কারো থাকতো তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না, তাই না? যদি থাকতো ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি, পিজি যদি না হলো চেন্নাই, চেন্নাই থেকে ফিরে এসে কি করলো ওখানে ওই শীতলা মার ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। মানে যে যেটা বলবে আর না মূর্খ জীব সেটাই করব। ওই একজন ভক্ত এখানে বলতে পারবেন, সন্তান হোক স্বামী হোক স্ত্রী হোক যেই হোক, গোবিন্দ চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। শাসন করতে জানতে হবে, ভালোবাসাটা তৈরি করতে হবে, তো তবে তো ভগবান তোমাকে দেখে ভয় পাবে। কারণ ভগবান একটা জায়গায় দুর্বল, যেটা হলো ভক্ত চরণ। কেন জানো? কারণ ভগবানের কাছে যে সম্পত্তি নেই সেই সম্পত্তি আপনাদের কাছে আছে, যেটার নাম হলো ভক্তি। যার জন্য ভগবান ভক্তের কাছে দুর্বল, কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু আজকের বটু জায়গা তৈরি করে রেখেছে, দেখি কি করিস, রাখলে রাখবি, মারলে মারবি, চল। চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে মা, মানে আর একটু যদি যায় পা পিছলালেই জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করেছে শেষ বেলার মতো। দয়াল তোমা লীলা দয়াল তোমা লীলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু ভঙ্গা শ্যামরা দয়াল বন্ধু করুণা সিন্ধু ভঙ্গা শ্যামরা উলুধ্বনি দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা, দিনের বন্ধু করুণা
সকালে সাঁঝে তোমার নামে সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে ভরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে ভরা দয়া এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ছেলেটা চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার ও ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত তোকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে এইবার লক্ষ্য করে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা তো ওই লোকের কাছে ওই বটুর রূপ ধরে মার খাইয়েছে, দ্বিতীয়বারে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের 10টা অবতার তো, সত্যযুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, 2টো রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। ভগবানের মোট 10টা অবতার, তার 9টা কমপ্লিট বাবা, একটা বাকি আছে। তা আজকের লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো বটু তো জানে না, চাল ডাল বৃন্দাবন থেকে নিয়ে নাচতে 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 পরপর পাটা কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো নয়, আর যেই পাটা দিল পা পিছলে একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে চাল ডালের পুটলিটা পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। ছোট ছোট বটু রেগে গিয়ে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা খেয়ে নিলি। ঠিক আছে ঠিক আছে মা, এবার তোকে আমার জীবনটা খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মনে মনে চিন্তা করলো, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমারে কেউ ভগবান বলবে না, বাঁচাতে হবে। মানে কিরকম বদমাস, মানে ভেবে দেখো, একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে, আবার কেউ বাঁচাচ্ছে, উনিই বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, এইবার বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, কেমন বাবা হয়েছে? ছেলেটা কখন গেছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন এত দেরি করছে? দাঁড়াও, আমাকে একবার গিয়ে দেখতে হয়। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর ঘাটে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত, মানে প্রাণ ত্যাগ করবে বলে এত দূর পর্যন্ত নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা ডুবে যাবে। আর সেই সময় বাবা পিছনে গিয়ে ডাকছে, এই খোকা, খোকা, এই খোকা, তাড়াতাড়ি উঠে আয়। আরে বাবা, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে শীঘ্রই ওঠ। মারা হলো না। মৃত্যুটা তো সোজা নয় বাবা, সোজা কি? ও যত মরি 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 বলি না কেন, মরবো কি? বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? লাগবে না, আমি চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা যদি চুরি করি আমাদের গোটা সমাজ কলঙ্কিত হবে, আর তুই বলছিস চুরি? বাবা, নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ দশায় নেই। বাবা চলো, বাপ বেটা দুজনে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে।
পিছনে গোল করে গর্ত করেছে, গর্তে দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, রান্না করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চলো তাড়াতাড়ি পালাই চলো। বাবা বলছে, খোকা, অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা, একটা হরিতকি তুই দোকান থেকে নিয়ে আয়। মায়েরা মনে রাখবে, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা অন্তে মুখশুদ্ধি দিতে ভুলে যাবে না। অনেকে পান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে, হরিতকি যে যেমন পারে, সেবান্তে মুখশুদ্ধি। আর মুখশুদ্ধি না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না। তো আজকের বাবা বলছে, খোকা জানা, আমার ঘরে একটাও মুখশুদ্ধি নেই, একটা হরিতকি আন না। সেই যখন চোর হলাম বাপ বেটা, চল। যেই না বলা, ছোট্ট ছেলে কেন বাবা বলবে, আর কেন দোকানের ভিতরে আবার যাবে? প্রবেশ করলো দোকানে, পানের থালা পড়ে আছে একটা হরিতকি, হরিতকিতে হাত দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এখনো আমার সেবার সময় হয়নি। প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা, আর এটাই যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। এইবার ভগবানের কেমন লীলা দেখেন, সবে হরিতকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছেন, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওই ছিচি দেখো তোমার মুদি দোকান কেমন চুরি সেই সময় ওই বটু হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে আওয়াজ হয়েছে, ভোরের স্বপ্ন সত্যি হয়েছে। এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার ঢুকলো, কান্না প্রাণের ভয় হয়, সবে হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার এসে ছেলেটার পাটা চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, মা বুঝতে দিল না যে ছেলেটার জীবনে আজকের কত বড় বিপদ। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা, বাবা তো। আচ্ছা বলো তো মা, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। মা নামে সুধা ছড়ি, মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা উচ্চারণ হলেই দেখবেন হৃদয়টা দুলে যায়। মা শব্দটা এমন। আর পৃথিবীতে সবার আগে সন্তানের মঙ্গল অমঙ্গল মা জানে, তারপরে বাবা। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক, মায়ের নারীর বন্ধন। বুঝতে পেরেছে বাবা কিছু একটা হয়েছে ছেলে, কারণ পিছনে বাবা দোকানদার পা ধরে টানছে আর দেওয়ালটাকে ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে ছেলে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বল না বাবা তোর কি হয়েছে, আয়, তোর কি শরীরটা খারাপ লাগছে? আয় বাবা,
আমি আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। খোকা, খোকা, এটা তুই কি বলছিস? এটা তুই কি বললি? আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে যাস না, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। সেই তুই চুরি করতে গেলি, আমার সেবা ধর্মের অবমাননা হলো, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে কেউ তোমাকে চোরের বাবা বলবে না, করবে? বল বাবা, বল কি করতে হবে? যা বলবি আমি করব, বল কি করতে হবে? বাবা ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা হাতে করে তুলে নাও, তুলে নিয়ে একটা কাজ করো যাতে কেউ জানতে না পারে। ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। খোকা, খোকা তুই অমন করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদ পারিব না। ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। পারবো না, আমি এ জীবনে পারবো না নিজের হাতে তোর মাথা কেটে নিয়ে চলে যেতে, আর এ জীবনে কেউ পারবে না পুত্রের মাথা কেটে নিয়ে যেতে। 5 বছরের বটু বলছে, কে বলেছে পারে না? তুমি গীতা, রামায়ণ, বেদ, উপনিষদ কত গ্রন্থ পড়ো, আমি বারান্দায় দাঁড়িয়ে সব শুনি। মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মাইরা কর্ণের চরিত্র জানেন তো? একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল না ভগবান ছদ্মবেশে? পারবেন? এখানে আমরা যারা আছি মা, তারা আমরা সবাই বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু এখানে সবাই নয়। সহধর্মিনী তাকে বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, অধর্মী হলে স্বামীকে ধর্মের মধ্যে ঠেলে দেয়। নেশাগ্রস্ত মাথা, যুবা খালি ভগবানের বিশ্বাস করে না, একাদশী করে না, ভগবানের আসরে বসে না। তুমি যদি তার ঘরের ঘরণী হও, নিজের জীবন দিয়েও স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও, যদি করতে পারো তাহলে তুমি সহধর্মী। স্বামী ধর্মের কাজে সাহায্য করতে হবে, সেটাই করেছিল পদ্মামা। পদ্মামাকে বলেছিল না, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস, কোনো কিছু অভাব নেই, সব আছে। বলুন কি খাবে? সোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংসের জন্য আমি আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি দাদা। দাতায় যদি হয়, তোমার একমাত্র পুত্র,
তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তার দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। আর তবে একটা কথা, ছেলেটার কাটবার সময় তোমার চোখে যেন জল না এসে যায়। কত বড় পরীক্ষা গো! কতটুকু কৃষ্ণকে ভালোবেসেছো কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শেখো, যত কাঁদবে তত কৃপা তাড়াতাড়ি হবে। পদ্মামা বলেছিল, বেশ আমি বলি দেব, তবে যে বলি হবে একবার তার অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতুর একটাই খেলা ছিল বাবা, হরি নামের খেলা। বন্ধুদের নিয়ে প্রতিদিন হরি নামের খেলা খেলে। এসো ভাই না নামে গায় কৃষ্ণ না হরি না। এসো ভাই না আমাদের অন্য খেলা নয়, অন্য খেলা নয়, কৃষ্ণ হরে দূরে যাবে কৃষ্ণ বিজালা পর আর অন্য খেলা নয়। ত্রেতা কৃষ্ণ উলুধ্বনি মাইরা চুরি করে গো। হরে রাম হরে রাম 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 হরে হরে। হঠাৎ দেখে না মা পদ্মাবতী দাঁড়িয়ে আছে, ছোট্ট বিশ্বকে তো ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরল। মা, মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকা, এক বৈষ্ণব এসেছে, ওই বৈষ্ণবকে মাংস করে দিতে হবে। যেমন তেমন মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি পারবো না খোকা,
মা কেন ভেঙে পড়ছো, কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। মা ভেবো না, কখন পড়ে যাবে কেউ জানে না। সময় হয়ে গেছে আমার, ধরো অস্ত্র, কাটো মাথা। সেই মা পদ্মাবতী সন্তানের মস্তক ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা। কিন্তু অজান্তে সেই বৈষ্ণব কখন অন্তর্ধান হয়ে চলে গেল, দৈববাণী করলো, ধন্য পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হবা ধন্য। সেই মরা ছেলে আবার ফিরিয়ে দিল। মা কথাটা কে বলল? আমি নয়, বটু বাবাকে বললো। হতেও তো পারে সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি, তুমি হয়তো বুঝতে পারছো না যে চারজন বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, আর পাগল হয়ে গিয়ে হাতে অস্ত্রটা তুলে নিয়েছে। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন, আর যেই না ছেদন করে দিল, ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, আর দেহটা ওই দোকানের ভিতরে টেনে নিল। বাবা তাড়াতাড়ি করে জানাজানি হওয়ার ভয়ে মাথাটা পুটলিতে বেঁধে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে, ওদিকে দোকানদাররা দেহটা টেনে দেখে না, গলায় কইতে গলা কাটা। এ তো ব্রাহ্মণের ছেলে। এই চল চল চল। সময় থাকতে থাকতে লোকজন জানাজানি হওয়ার ভয়ে বস্তা বন্দি করে যমুনার জলে। লীলা শেষটা কেমন দেখেন? বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে, একই জায়গায় ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী মণি রন্ধনের আয়োজন করে রন্ধন করে মনটাকে চেপে ধরেছে। কাঁদবি না, কিসের মোহ? এসেছো একা, যাবে একা, ভজন করে না। ভগবানের চরণে নিবেদন করলো, ভগবানের চোখে এলো জল। এত বড় ত্যাগ, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা, আমাকে তো ফিরিয়ে দিতেই হবে। হে মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো 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 স্নানটা করে আসি। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে কাটা দেহ আর মাথাটা ভাসছে। সন্দীপনী মণি বাবা দেখতে পারে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই না পিছন ঘুরেছে, ভগবান তো চতুরের চূড়ামণি, হেসে বলছে, কি ব্যাপার মুনিবার, ভালো করে দেখো তো তুমি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও। ভগবান বলছে, ঠিক বলছো তো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে। হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি ভেবো না, তোমার ছেলের দেহটাকে আমি ফিরিয়ে দেব, প্রাণও ফিরিয়ে দেব। তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। এবার যে নামের নামী ভগবান স্বয়ং নিজেই জোড়া লাগাতে চাইছে, পাচ্ছে না। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে কিন্তু নয়। তাহলে এবার আপনাদের ঘুমানোর বিছানার সময় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু মনে আছে তো, একটা মূল্যবান সম্পদ তোমাদের সবার জন্য রয়েছে, সেইটা কিন্তু এখনো পাওনি। সেটা পাবে, তারপরে যাবে, তার আগে কিন্তু যাবে না। তো এইবার প্রশ্নটা আমি আসি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে নারদ বাকি আছে। তা ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের তো একটা স্বভাব আছে, জানেন আপনারা, কি বলতো? হরে মোটাটে মধু কইতে ভাবে, গোপাল গোবিন্দ মন্দ সরে উলুধ্বনি, হরে
কাম সারে হবে বৈকুণ্ঠ মন আরে মোরারে আরে মোরারে মোরারে মোরা হরে হরি মুরারে গোবিন্দে হরে গোপালে গোবিন্দ মুকুন্দ সরে। এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো বাবা আটকে গেছে। নারদ তো যেই আটকে গেছে, এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে? করে জোর করি ভগবান বলছে না রো, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল আর ভল্লুকের দল পাথরে ফেলছে, সাগরে পাথরে ভেসে যাচ্ছে, আর আমি ভগবান যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, বলো। ভাই কটা বাজে? 8:55। 8:55, 9টা হয়ে গেল। আমার যেন কেউ আপনারা ভুল ভাববেন না যে মৌমিতার টাইম জানলো, আমি জানিনি তো, রাম জানলো। ভাই কটা বাজে? বলে 9টা। আচ্ছা ভাই দেখো তো সব একটু অলস অলস ঘুমানো ঘুমানো পিছনে ভাব। ঘুমোচ্ছে, পিছনে। পিছনে কে আছে? ঘুমাচ্ছ? কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। আমি আশা করিনি বাবা এত ভালো ভক্ত বাবা, এত সুন্দর ভক্ত, এত মন প্রাণ দিয়ে কীর্তন শোনা শ্রোতা খুব কম। মানে 24 পরগনা একটু মানে চঞ্চলতা থাকে বেশি ভক্তদের, কিন্তু আজ এখানে এসে খুব ভালো লাগলো যে এত সুন্দর মানে পরিবেশ আর এত সুন্দর শান্ত ভক্ত আমি পেয়েছি। খুব ভালো লাগলো, কীর্তন করে বড় সুখ পেলাম, বড় শান্তি পেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর গোবিন্দ চরণ ভজন করবেন এইভাবে। কারণ মনুষ্য জীবনে এসেছেন, যাই কর্ম করেন না কেন ভগবত কৃপা পেতে গেলে মনে রাখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকিবা হয়। তো আজকের সেই যে রামচন্দ্র রাত 9টা বাজে পরীক্ষা করবে বলে বাবা সাগরে গেছে, নুড়ি ফেলে দেখবে ভাসে না ডোবে। আমি ফেলিনি, রাম ফেললেন, আর যেই না ফেলেছে বাবা নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে, আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 9টার সময় তুমি নুড়ি ফেলছো সাগরে। বলে হনুমান কারোরে তুমি বলে দিও না, দেখো তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেললাম তার গায়ে লেখা আছে রাম নাম, তুমি যে পাথরে ফেলেছো হ্যালো 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 তার গায়ে রাম নাম লেখা নাই। হ্যালো। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রামের আয় আমায়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। বিনাশা লীলায় নারদ মুনি বলল ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়া, আমি যাব আর আসবো। ভগবান বলছেন নারদ কোথায় যাবে? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলে ছুটি। এবার বলো দেখি কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে? এদিকে বলো, এদিকে তো বললো। এরা শুনতে শুনতে অভ্যস্ত আমার কীর্তন, সব জায়গায় যায়। কে বল? বুড়িমা বসে আছে। বেশ, সে বুড়িমাটা কেউ নয়, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, মা
সবে পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে পঙ্গু লঙ্ঘন গিরি লঙ্ঘন করতে পারি, আমার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল, বাবা ওমা তরকারি বানাতে পারো? তরকারি তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? লবণ, লবণ, নুন, এই লবণটা তরকারিতে দিতে হবে বাবা, এই লবণটা লাগবে, কারণ লবণটা না দিলে কি তরকারি স্বাদ হবে? অন্যান্য মরিচ মশলা নাই দাও ঠিক আছে, কিন্তু লবণ এমন একটা জিনিস, ওটা দিতে হবে বাবা। লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলেছিল, এই শালা, আমি নয়, ঠাকুরের বই পড়বেন, ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নরেনকে ডেকে বলছে, শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দেই। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভাইরা যাই পূজা অর্চনা করো না কেন, তোমার কৃষ্ণ পূজা করতেই হবে, নারায়ণের উপাসনা করতে হবে। হ্যাঁ, ভগবান বলল আমি মূল। এক একটা দায়িত্ব দিয়েছি, যেমন এই লক্ষ্মী পুজো হচ্ছে, কেন করছে? লক্ষ্মী পুজো কেন করছে? ধান চাল হবে, ধান চাল, টাকা পয়সা, লক্ষ্মী থাকবে ঘরে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি। মনসা পূজা, তাই তো, যাতে না কাটে ভক্তদের। গণেশ পূজা, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মতো একটা ছেলে চাই। ভগবান বলল আমি মূল, ওদেরকে একটু দায়িত্ব পালন করতে দিয়েছি। হ্যাঁ, যেমন ধরুন বাবা, একেবারেই সোজা কথায় বোঝায়, বাবা মা বর্তমান জীবিত, ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছে, কোথাও থেকে নিমন্ত্রণ পত্র যদি আসে, কার নামে আসে? ও ডায়মন্ড হারবারে বৌমার নামে আসে বলছে বাবা। মাও কিন্তু নয় যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়। যেখানে যাবে একটাই পরিচয়, তোমার বাবার নাম কি। দিতে পেরেছো তো ভালো, আর দিতে যদি না পেরেছো তোমার সমাজ একেবারে নরকে নামিয়ে দেবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করেন, যাই করো না কেন, পিতা এ জগতে বিষ্ণু পিতা ভগবান, আর পিতাকে প্রণাম যারা করে, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা করতে লাগে না, তবু আমরা করি কেন? সংসারী জীব ভয়, এত বছর করে এসেছি, যদি না করি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ উপাসনা যারা করে, সব পূজা ওখানেই হয়ে যায়। ফিরে আসেন লীলায়, ওমা তরকারির খবর পাওয়া যায়নি, তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল দেখবেন। চোখের জল মুখে গেলে নোনা নয়। যেদিন খুব কান্না বাড়িতে কাঁদবে, চোখের জল মুখে ঢুকে গেলে দেখবেন নোনা, লবণ। তারে তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে এই চোখের জল রূপী লবণ যদি গোবিন্দ চরণে কোনোদিন কোনো ক্রমে দিতে পারো, সেদিনে তুমি জানবে নরজন তোমার ধন্য হলো। ওই নয়নে আমি ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনে ঘরে সেবা অর্চন হয়ে গেল। সেবা আনতে চারজন বৈষ্ণব বললেন আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। তুমি কি মনে করেছো তোমার চিনতে পারিনি? আমার ঘরে প্রথম পা দিতেই আমি দেখেছি, চরণ ধুতে গিয়ে বাম চরণে 8টা, ডান চরণে 11টা, 19টা চিহ্ন আমি নিজে চোখে দেখলাম। আমি জানি তুমি কে। তুমি কথা বলছো, ননির গন্ধ বার হচ্ছে, তোমার অঙ্গ থেকে চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? বাবা কান মুলছি, নাক মুলছি,
বলছি জীবনে আর ভুল করব না, আমি আসি। দাঁড়াও, ছেলে মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পায়ে পড়ে? কাঁদিনি তো। তাহলে কাঁদিনি, তুমি বাঁচালে কেন? ভগবান জব্দে পড়ে গেছে। উত্তর দাও। আমি তো কাঁদিনি, ছেলে বাঁচালে কেন? বাবা জীবনে আর এই রকম লোকের উপকার করতে যাও না, আমি আসি, আমার ভুল হয়ে গেছে, জীবনে আর এই ভুল করো। দাঁড়াও, পরিচয় দাও। ভগবান বাবা সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা দেখেছেন? দেখেছেন? অনেকে পড়েন কিন্তু ওই ছবিটা হৃদয়ঙ্গ করেন। আজকে এই হরিবাসর থেকে যাবার পর বাড়িতে গিয়ে বিছানায় যখন উঠবেন, একবার গীতার ছবিটা ধরে ছবিটাকে দর্শন করবে। পড়তে হবে না, ছবিটাকে দর্শন করবে। কেন বলছি? দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। জানো, দক্ষিণ ভারতের এক ভক্ত, মূর্খ, পড়াশোনা জানে না, গীতা নিয়ে বসে বুক ভেসে যাচ্ছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে তখন ভ্রমণ করতে করতে দেখলো ভক্ত গীতাটা ধরে কাঁদছে। প্রশ্ন করেছিল, আচ্ছা তুমি তো গীতার পাতা উল্টাচ্ছ না, শুধু গীতাটা দেখি কি এমন দেখছো যে তুমি কাঁদছো? তা সেই ভক্তটি হেসে বলেছিল, তুমি বুঝতে পারবে না, একটা একটা করে চোখের জল যখন পড়ছে না গীতার পাতায়, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন দর্শন করছে। ভক্ত কাঁদছে কেন? ভগবান ঘোড়ার লাগাম ধরে সবার সামনে ঢাল হয়ে আছে, ভগবান নিচে, ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। ভগবান যেখানে আছে সেখানে কোনো ছাতা নেই। দেখবেন ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথাতে ছাতা রেখে দিয়েছে। ভক্ত এই জন্য কাঁদছে। আপনারা দেখবেন আজকের ঘরেতে গিয়ে প্রত্যেকে দেখবেন ছবিটাকে, তাহলে আজকের ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমার দাদা ভাইকে আমি বলবো, আপনার যে সংকল্প ছিল আপনি আসেন হরিবাসরে, আপনি বলেছিলেন আমার লীলা একদম সমাপ্ত, আপনি আসেন হরিবাসরে একটু। আপনি বলেছিলেন 15 মিনিট আগে বলবো, কিন্তু তাও আমার সময় নেই, আপনি আসেন হরিবাসরে, আপনাকে ডাকছি। তো আজকে সন্দীপনী মনির ঘরে সেবা হলো, সেবান্তে এইবার বলছে আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি বললেন, হে দয়াময়, ভক্তকে কৃপা করিবে বলে যখন ধরাই নেমেছ, একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ও বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। ভগবান বলল, নারদ আমি দেখাবো বলেই এসেছি। আজকের ভগবান যেই না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ দাঁড়ালো, এমতো সময় সন্দীপনী মানে স্ত্রী, যার নাম হলো মহামায়া, মহামায়া ছুটে এসেছে। দাঁড়াও, আমি ওই রূপ দেখতে চাই। তুমি কি মনে করেছো তোমাকে চিনতে পারিনি? ছেলেটাকে যখন বাঁচিয়ে দিলে, কৃপা করে তুমি আমার সম্মুখে একবার সেই রূপে দাঁড়াও, যে রূপ আমি দর্শন করতাম, একবার সেই রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আজকের ভক্তের সামনে দাঁড়িয়েছে। আজকের মনে রাখবে বাবা, সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তে সেবা সব মানে সর্বস্ব, তালবেশ সেবা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ সেবা সব মানে মরে গেছে। এ মরা চোখে কোনোদিনে যুগলে দেখা হবে না। যুগলে দেখতে গেলে গুরুদেবের পাশে বসে গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার আড্ডা চোখ খুলে দিতে হবে। তোমার সহস্রদল পদ্মে বসে আছে ভগবান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহবাণ্ডে। যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না বৃন্দাবন, কোন
কোনো তীর্থে যেতে হবে না। কেউ কোনো ভক্ত যদি নিজেকে চিনতে পারে আমিটাকে, তাহলে এই হৃদয়ে বসে সে যুগলে দেখবে, ওই হৃদয়ে বসে আলো করে, ওই হৃদয়ে মাঝে যুগলে দেখবে। আস্তে আমার দাদা ভাইকে বলছি, আপনি কোথায় আসেন? রাধে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নামলেন ধরায় আর ধরার মাটিতে। মায়েরা উঠবেন না কিন্তু, কারণ আমার দাদা ভাইয়ের সংকল্প পূরণ করতে দেবেন। আর যে কথাটা বললাম অবশ্যই করে পড়েন না পড়েন, অন্তত গীতার নাম উচ্চারণ করবে, অন্তত ছবিটা দেখে একবার অনুভব করবে ভক্তের জন্য ভগবান কি না করতে পারে।